আজকে খুব সুন্দর একটা জায়গার লোকেশন শেয়ার করব, যেখানের পরিবেশটা অনেক বেশি সুন্দর। আর আপনারা পরিবার, প্রিয়জন, বন্ধু-বান্ধব নিয়ে অনেক বেশি সময় কাটাতে পারবেন এমন একটা লোকেশন। তো প্রথমেই মেট্রো রেলের আগারগাঁ স্টেশনে নেমেছি। আগারগাঁ স্টেশন থেকে সামনের দিকে কয়েক কদম হেঁটে হাতের ডান সাইডের দিকে এই জাদুঘরটি অবস্থিত। তো এই যে আগারগাঁ স্টেশনের নামবেন, সেখানে হচ্ছে এই তো টিকিট কেটে নিচ্ছি। টিকিটের প্রাইস অনলি 50 টাকা। আর 2 বছরের বাচ্চা কিংবা 2.5 বছরের বাচ্চার জন্য 25 টাকা করে টিকিট প্রাইস। যদিও অনেক বেশি কম, কারণ এখানে আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ টাইম কাটাতে পারবেন। কোনো ধরাবাঁধা নিয়মকানুন নেই যে এই টাইমের মধ্যে বের হয়ে যেতে হবে, এমন কোনো নিয়ম নেই। সো এটা অনেক বেশি ভালো একটা সুযোগ বলা যেতে পারে। তো এখানের পরিবেশটা অনেক বেশি সুন্দর। তো অনেক অনেক বিমান, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান, আর সেগুলোর ডিটেলস সহ বিভিন্ন রাইডেরও ব্যবস্থা আছে। তো বাচ্চারা যেগুলো নর্মালি অনেক বেশি পছন্দ করে, এইরকম একটা প্লেস কিন্তু বাচ্চাদের বিনোদনের একটা প্রাণকেন্দ্র হয়ে উঠেছে। তো আমার বাচ্চাও এই তো ঘুরে ঘুরে দেখছিল সবগুলা বিমান, এবং সে খুব এক্সাইটেড ছিল। সে বলছিল এই জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার কথা। মানে সে প্রত্যেকটা প্লেসে অনেক বেশি এনজয় করেছে। যেহেতু আমরা বিকালবেলা গিয়েছিলাম, তাই ক্রাউডও একটু কম ছিল, বেশ ভালোও লাগছিল। আর এই সময়টাতে স্পেশালি অনেক সময় অনেক বেশি মানুষ থাকে, স্পেশালি ফ্রাইডে দিনগুলোতে অনেক বেশি ভিড় থাকে। সো অ্যাভয়েড করবেন ওই দিনগুলোতে না যাওয়ার জন্য, কারণ অনেক ভিড়ের মধ্যে গিয়ে আসলে বেশি মজা করা যায় না। তো আমার বাচ্চা প্রচুর ঘোরাঘুরি খেলছিল। আর এখানে অনেকগুলা বিমানে এমন সিস্টেম ছিল যে ওখানে টিকিট কেটে প্লেনের ভিতরেও উঠা যায়। সো বাচ্চারা এটা অনেক বেশি এনজয় করে। তো আমরা ঘুরে ঘুরে পুরো প্লেসটা দেখছিলাম। সন্ধ্যা হয়ে যাওয়ার জন্য ক্যামেরায় ভালো ভিউ আসছে না, বাট জায়গাটা অসম্ভব সুন্দর। আপনারা ফ্যামিলি সহ অনেক বেশি এনজয় করতে পারবেন এরকম একটা প্লেস। তো পুরা প্লেসটাই দেখছিলাম। তারপরে এখানে আরেকটা সেকশন ছিল যেখানে হচ্ছে বাচ্চাদের রাইডের ব্যবস্থা ছিল। সেখানে আবার প্রবেশ করার জন্য আলাদা টিকিটের প্রাইস ছিল। তো আমি আমার বেবিকে নিয়ে সেখানেও গিয়েছিলাম। তো এই জায়গাটা স্পেশালি বাচ্চাদের খেলার প্লেস। আর এখানে বসারও অনেক সুন্দর ব্যবস্থা ছিল। সো গার্ডিয়ানরা ইচ্ছা করলেই বসেও থাকতে পারছে। আর বাচ্চাদের খেলার জন্য কতগুলো রাইড ছিল, যেখানে বাচ্চারা অনেক বেশি খেলাধুলা করছে। তো ওভারঅল জায়গাটা অনেক বেশি সুন্দর, আর অনেক বেশি সময় কাটানোর জন্য অনেক উপযুক্ত একটা জায়গা। সো ঢাকার মধ্যে যারা অনেক জায়গায় ঘুরতে যেতে পছন্দ করেন, বা বাচ্চারা অনেক বেশি ডিস্টার্ব করে, এই রকম জায়গায় নিয়ে যেতে পারেন। সো ভালো একটা সময় কাটবে। এই ফুলগুলো দেখে, এত সুন্দর সুন্দর ফুল ছিল। এই ফুল দেখে আমি শুধু ভাবছিলাম দিনের বেলা না জানি এই প্লেসটা কত সুন্দর লাগছিল, আর ক্যামেরাতেও কত সুন্দর একটা ভিউ আসতো। তো এইখানে এই যে যুদ্ধ বিমানের অবশিষ্ট, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্লেনের অবশিষ্ট অংশও এখানে সংরক্ষণ করা আছে। যারা এইসব জিনিস দেখতে অনেক বেশি পছন্দ করেন, তারা কিন্তু এই প্লেসে মাস্ট আসতে পারেন। তো এইখানে খাবারের অনেক স্টলও ছিল, সাথে মসজিদে নামাজ পড়ার ব্যবস্থা ছিল। মহিলাদের জন্য আলাদা নামাজ পড়ার ব্যবস্থা ছিল। তো আশা করি আজকের ভিডিওটা অনেকের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সো ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, টেক কেয়ার।